শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। আর সবারই প্রিয়, কিছু না থাকলে বাড়িতে একদম ম্যানেজ করে আপনারা রান্নাটা করে নিতে পারবেন। আজকে নিয়েছি দেখুন, এখানে আলু ডুমডুমু করে কেটে নিয়েছি ফুলকপি, গাজর, টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আর সঙ্গে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটার আজকে বানাবো ভাতের কড়াই চচ্চড়ি। আপনাদেরকে অনেক রকম রেসিপি গোবিন্দভোগ চালের দেখিয়েছি, এই রেসিপিটা কখনো দেখানো হয়নি। আজকে কড়াই চচ্চড়িটা কি করে রান্না করছি আপনারা দেখতে থাকুন। দেখুন, একটা জামবাটি নিয়েছি। এই জামবাটির মধ্যে আগে চালটা আমি ঢেলে দেব। দেখুন, একটা জামবাটির মধ্যে তো নিয়ে নিলাম চাল। এরপর দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম। সব সবজিগুলো একসঙ্গেই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ফুলকপি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝালটা খাবেন সেই পরিমাণে ঝালটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিচ্ছি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গাজর। এরপর দিয়ে দেব ঘি, নিয়েছি এখানে, ঘিটা দিয়ে দেব। একদম স্বাস্থ্যকর এই রেসিপিটা আপনারা বাড়িতে কিছু না থাকলে, হাতে সময় কম থাকলে ঝটপট করে একেবারে বানিয়ে ফেলবেন, আর খেতে তো অসাধারণ লাগে। এরপর ভালো করে ঘিটা দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। সবজি চাল একসঙ্গে ঘি ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি, দিয়ে দেব গরম মশলার গুঁড়ি, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ি, কাশ্মীর লঙ্কার গুঁড়ি। এটা ঝাল হয় না, সামান্য একটু দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ধরিয়ে নিলাম। এরপর কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম চালটা নেবেন সেই পরিমাণে কিন্তু জলটা দেবেন। যদি চালের পরিমাণটা বেশি হয় তাহলে জলের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এরপর এই যে মাখানো চাল আর সবজি জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা চাপাটা খুলে আমি দেখে নিচ্ছি। মাঝখানে একবার ঢাকা চাপাটা খুলে নাড়িয়ে দিয়েছিলাম, আর একদম কিন্তু উনুনের আঁচ আমি একেবারে কমিয়ে দিয়েছি। আপনারা যদি গ্যাসে করেন তাহলে একেবারে আঁচ কিন্তু কমিয়ে রাখবেন, না হলে আলুগুলো সেদ্ধ হবে না, ফুলকপিটাও সেদ্ধ হবে না যেই সবজিগুলো দিয়েছি, আর চালটা ঘেটে যাবে একেবারে। এই জন্য আঁচ কমিয়ে রেখে করে নেবেন। দেখুন কি সুন্দর হয়েছে, আর একেবারে ঝরঝরে হয়েছে। এই সময় আমি দিয়ে দেব এলাচের দানাগুলো, আমি ভেঙে নিয়েছি, এলাচের দানা দিয়ে দিলাম, আর দিয়ে দেব ঘি। আবারও একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। এরকম কড়াইয়ে যদি গোবিন্দভোগ চালের বাটি চচ্চড়ি করেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। আর কোনো এর সঙ্গে আর কোনো আলাদা করে পদও রান্না করার দরকার নেই। এটা হলেই কিন্তু আনন্দ করে পেট ভরেই খাওয়া যাবে। দেখুন একদম রেডি, বাচ্চা থেকে বড় সকলেই আনন্দ করে আপনারা খাবেন। দেখুন একেবারে ঝরঝরে হয়েছে। সঠিক পরিমাণে চালটা আর জলটা মাপে দেবেন, একেবারে দারুণ হবে। তাহলে কড়াই গোবিন্দভোগের বাটি চচ্চড়ি অসাধারণ লাগবে খেতে। নামিয়ে নিচ্ছি। দেখুন আমি খেয়েও দেখাই যে কেমন হয়েছে। অসম্ভব সুন্দর, কোনো কথাই হবে না। এতটা দারুণ হয়েছে। আপনারাও করে অবশ্যই খাবেন।